আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ভিডিওতে ভয়েস দিচ্ছি এবং এটাই হচ্ছে আমার ভয়েস দেওয়া ২০২৩ সালের ১ম ভিডিও আপলোড করা হবে। আজকে আমি হাফ চকোলেট এবং হাফ ভ্যানিলা কেক তৈরি এবং ডেকোরেশন একই সাথে দেখাবো। আমি আজকে ৩ পাউন্ডের একটা হাফ ভ্যানিলা হাফ চকোলেট কেক তৈরি করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের উপকারে আসবে। কেক বানানোর জন্য প্রথমে আমি ২টা পাত্রে শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। আমি ২টা বাটিতে আলাদা করে চকলেট কেক এবং ভ্যানিলা কেকের জন্য শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। আমি ২টা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। একটা মিক্সিং বোলে ডিম নিয়েছি ৩টা এবং একটা মিক্সিং বোলে ডিম নিয়েছি ২টা। আমি আজকে চকলেট কেক এবং ভ্যানিলা কেকের ব্যাটারটা আলাদাভাবে তৈরি করে নিচ্ছি। একই ব্যাটার দিয়ে কিভাবে চকলেট কেক এবং ভ্যানিলা কেক আলাদাভাবে তৈরি করা যায় সেই রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি ডিমের মধ্যে চিনি অ্যাড করে বিট করে ডিমের ফোমটা তৈরি করে নিয়েছি। এখন আমি ডিমের ফোমের সাথে ভ্যানিলা এসেন্স, চকলেট ইমালশন এবং সয়াবিন তেল দিয়ে অল্প করে একটু বিট করে নিচ্ছি। ডিমের ফোমের সাথে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আমি আজকের কেকটা 10 ইঞ্চির একটা স্কোয়ার মোল্ডে বেক করবো। এজন্য আমি একটা 10 ইঞ্চির স্কোয়ার মোল্ডে কাগজ বিছিয়ে নিয়েছি এবং মাঝখানে আমি ফয়েল পেপার দিয়ে দিয়েছি। মোল্ডের একটা সাইডে ভ্যানিলা কেকের ব্যাটার এবং অপর সাইডে চকলেট কেকের ব্যাটার দিয়ে মাঝখান থেকে ফয়েল পেপারটা উঠিয়ে নিচ্ছি। আমি সবসময় হাফ চকলেট হাফ ভ্যানিলা কেক তৈরির ক্ষেত্রে এই পদ্ধতিটা অবলম্বন করে থাকি। আপনাদের কাছে যদি অন্য কোনো পদ্ধতি থেকে থাকে তাহলে আপনারা সেভাবেও করতে পারেন। একটা কাঠির সাহায্যে একটু ডিজাইন করে দিলাম। এখন আমি কেকটাকে ওভেনে বেক করতে দিয়ে দিব। আমার কেক বেক করা হয়ে গেছে। আমি কেকটাকে ওভেন থেকে বের করে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করে কেকটাকে ৩ ভাগে ভাগ করে নিয়েছি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে এবং কেকটা অনেক সফট এবং স্পঞ্জিও হয়েছে। এখন কেক ডেকোরেশনে চলে যাব। কেক ডেকোরেশনের জন্য আমি একটা পাইপিং ব্যাগে চকলেট ক্রিম এবং একটা পাইপিং ব্যাগে ভ্যানিলা ক্রিম নিয়েছি হোয়াইট চকলেট গানাশ এবং ডার্ক চকলেট গানাশ। তো চলুন এখন ডেকোরেশনে চলে যাই। কেক ডেকোরেশনের জন্য 11 ইঞ্চির একটা স্কোয়ার কেক বোর্ড নিয়ে তার উপরে কিছুটা ক্রিম লাগিয়ে কেকের প্রথম লেয়ারটা দিয়ে একটু সেট করে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে কেকের ভ্যানিলা পার্টটাতে ভ্যানিলা ক্রিম এবং চকলেট পার্টটাতে চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। ভ্যানিলা কেকের পার্টটাতে আমি ব্যবহার করেছি হোয়াইট চকলেট গানাশ এবং চকলেট কেকের পার্টটাতে আমি ব্যবহার করেছি ডার্ক চকলেট গানাশ। এভাবেই পরবর্তী লেয়ারগুলোতেও সুগার সিরাপ, চকলেট ক্রিম, ভ্যানিলা ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। কেকের লাস্ট লেয়ার দিয়ে চকলেট কেকের পাশটাতে চকলেট ক্রিম এবং ভ্যানিলা কেকের পাশটাতে হোয়াইট ক্রিম দিয়ে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এই টাইপের কেকে ফিনিশিং আনাটা খুবই ঝামেলার। অনেক সময় নিয়ে এবং আস্তে আস্তে ধৈর্য নিয়ে কেকের ফিনিশিং আনতে হবে। চকলেট কেকের পার্টটাতে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। একটা ওয়ানিম নজলের সাহায্যে চকলেট ক্রিম দিয়ে কেকের উপরে কিছু ফুল দিয়ে একটা বর্ডার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু ডার্ক চকলেট চিপস এবং স্প্রিঙ্কেল। আমার কেক ডেকোরেশন কমপ্লিট আর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার পেজে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।